আসসালামু আলাইকুম, শিক্ষার্থীরা সবাই অনেক ভালো আছেন। প্রথম দিনই ইলন মাস্ক 10,000 পারফিউম বিক্রি করে ফেললো। শুনতে অবাক লাগলো, এটা সত্য যে ইলন মাস্ক অবশেষে আবার পারফিউম বিজনেসও এসেছে। তিনি একটা পোস্ট করেছিলেন গতকালকে, সেটা হলো যে বার্ন্ড হেয়ার নামক একটা পারফিউম তারা বের করেছে। সেই পারফিউমটা যদি আপনারা কিনেন তাহলে আমি সেই টাকা দিয়ে টুইটার কিনতে পারবো। তো প্রথম দিনে 10,000 সেল হয়েছে, 10,000 কোয়ান্টিটি সেল হয়েছে, প্রায় $1 মিলিয়ন মতো প্রথম দিনই সে ইনকাম করে ফেলেছে। দেখা যাক আস্তে আস্তে সে একসময় $44 বিলিয়ন হয়তো ওই পারফিউম বিক্রি করে করবে। জানি না ইলন মাস্ক আসলে কি বা কোন ইন্ডাস্ট্রি থেকে এসেছে, আদৌ সে কোনো কিছু কিনা। আমাকে মাঝে মাঝে এটা নিয়ে কনফিউশন এবং অনেক কোশ্চেন কাজ করে, বা নির্দিষ্ট কোনো একটা অঙ্গ সংগঠনের মার্কেটিংয়ের কাজ করতেছে কিনা ইলন মাস্ক সময়ই বলে দিবে। বিকজ এই পার্সনটাকে নিয়ে ডে বাই ডে সন্দেহ তীর কিন্তু অনেক বেশি ধারালো হচ্ছে। এনিওয়েজ, এরপরে টেক নিউজটা হলো প্রায় 500 কোটি মোবাইল এখন ডাস্টবিনে চলে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে পৃথিবীতে যারা কি ফোন ইউজ করতেছে অনেকদিন ধরে, একটা বা দুইটা কিন্তু পুরাতন বা একদম শেষ হয়ে গেছে, নষ্ট এরকম ফোন রয়েছে। তো রিসেন্টলি একটা রিসার্চ করে দেখা গেল যে প্রায় পৃথিবীর মধ্যে 500 কোটির মতো ফোন রয়েছে, যেটা হলো এতগুলো ফোন কিন্তু মানুষ ফেলে দিচ্ছে। মানে এই ফোনগুলো নষ্ট, এগুলো আর ইউজ করা যাবে না, হতে পারে 10-12 বছর আগের ফোন, কোনোভাবেই সাপোর্টও করবে না বর্তমান টেকনোলজি। সো এই ফোনগুলো কীভাবে এক্স্যাক্টলি ডেস্ট্রয় করা উচিত, এটা নিয়ে বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করতেছে। কারণ একটা ফোন আমরা জাস্ট ফেলে দিলাম, এটা কিন্তু ভালো না। যদিও বাংলাদেশে আমরা এইসব বিষয় নিয়ে চিন্তা করি না, বাট আপনি যদি ওভারঅল থিঙ্ক করেন, 5 বিলিয়ন ফোন মানে 500 কোটি ফোন কিন্তু মুখের কথা না, এগুলো কিন্তু পরিবেশ নষ্ট করবে। এদিকে Xiaomi 13-এর ইন হ্যান্ড কিছু ছবি সহ লিক্স পাওয়া গিয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কিছুদিন আগে কিন্তু Xiaomi 12 সিরিজের ফোন দেখেছি, Xiaomi 12s আলট্রাও দেখেছি। সো এই Xiaomi 13 সিরিজ হলো 8 Gen 2 প্রসেসর দিয়ে আসতেছে। আর আপনারা সবাই জানেন যে কোয়ালকমের প্রথম দিকের প্রসেসরগুলো, মানে যখনই কোনো প্রসেসর বের হয় প্রথম দিকে কিন্তু Xiaomi ফোন নিয়ে আসে। সো এটাই Xiaomi হয়তো বা Gen 2 অর্থাৎ 8 Gen 2 দিয়ে প্রথম এই Xiaomi 13 ফোনটাতে আসতে যাচ্ছে। বাট এছাড়া ফোনের আর কি কনফিগারেশন রয়েছে আমরা জানি না, কিছুদিন পর হয়তো বা জানতে পারবো। তবে এই ফোনটা এই বছর শেষের দিকে লঞ্চ হওয়ার স্ট্রং চান্স রয়েছে। এদিকে OnePlus Nord 300 33 ওয়াটের চার্জার দিয়ে এই বছরই অর্থাৎ আগামী নভেম্বর মাসেই লঞ্চ হতে যাচ্ছে। কনফিগারেশন আমরা জানি না, স্ন্যাপড্রাগনের প্রসেসরও থাকতে পারে, মিডিয়াটেকের প্রসেসরও থাকতে পারে। বাট ফোনটা আগামী নভেম্বর মাসে নর্থ আমেরিকাতে ফার্স্ট লঞ্চ হবে। হতে পারে আমাদের ইন্ডিয়ান রিজিয়নে আস্তে আস্তে ডিসেম্বর মাস হয়ে যাবে, দেন হতে পারে আমরা বাংলাদেশেও আনঅফিসিয়াল এই ফোনটা পেয়ে যাব। তবে একটা কথা আমি OnePlus-এর ফোনের ক্ষেত্রে অলওয়েজ বলে থাকি, আপনারা যদি OnePlus-এর ফোন কিনেন ট্রাই করবেন দেশের বাইরে থেকে কাউকে দিয়ে আনানোর জন্য, তাহলে ভালো হয়। কারণ বাংলাদেশে OnePlus-এর ফোন নিয়ে প্রচুর কমপ্লেন, আর দেখা যায় বিদেশে অনেক সমস্যা হয় না, বাট ওই ফোনগুলো বাংলাদেশে কিনলে অনেক প্রবলেম হয় ইউজ করার সময়। এদিকে Realme 10 মোবাইলটার বেশ কিছু লিক্স আমরা পেয়েছি। মিডিয়াটেক হলো G19 প্রসেসর দিয়ে আসবে, এটা আমরা আগে থেকেই জানি। কিন্তু Realme 10 Pro 5G বা 10 Pro Plus 5G এই ফোনটার আমরা রিসেন্টলি লিক্স দেখেছি। কোন কনফিগারেশন হিসাবে এটা আমরা জানি না, বাট এটার একটা সার্টিফিকেশন নিতে দেখা গিয়েছে NBTC সাইট থেকে। সো মেবি আরেকটু ভালো কোনো প্রসেসর আসবে। অনেক জায়গায় আমরা শুনতেছি যে 1080 ডায়মেনসিটি এই প্রসেসর দিয়ে আসতে পারে, কিন্তু এখনও কনফার্ম না। তবে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে না আসার চান্সই বেশি, যেটা আমরা এবারও মিস করবো। কারণ গতবারও কিন্তু স্ন্যাপড্রাগনের তেমন একটা শক্তিশালী কোনো প্রসেসর দিয়ে রিয়েলমির ফোন আসেনি, শুধু 680 695 প্রসেসর দিয়ে এসেছে, যেটা খুব একটা স্ট্রং না Realme 9 সিরিজের ক্ষেত্রে। সো 10 সিরিজও যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর না আসে, কিছুটা হলেও হতাশা কাজ করবে। এদিকে Oppo Reno 9 ফোনটা কিন্তু খুবই সুন লঞ্চ হচ্ছে। আমি যতটুকু বুঝতেছি ডিসেম্বরের শেষে লঞ্চ হবে। বাংলাদেশেও কিন্তু Reno 9 আসতে পারে এবং এটাতে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর থাকবে। এখন পর্যন্ত আমার যেটা মনে হয় Reno 7 এবং Reno 8-এর থেকে Reno 9টা কম্পেয়ার টু বেটার হবে। আর এই বছর এতগুলো Reno সিরিজ বের হয়েছে, এক বছরে বলা যায় প্রায় 4টা Reno সিরিজের মতো বের হয়েছে। কারণ Reno 6টা বছরের শেষের দিকে বের হয়েছিল, গত বছরের শেষের দিকে। আর এই বছর অলরেডি 2টা Reno বের হয়েছে এবং শেষের দিকে যে Reno 9ও আসবে দেখা যাক। তবে বাংলাদেশে ডিসেম্বরে না আসলেও জানুয়ারি 1-এর দিকেই Reno 9 আসবে বলে আমরা এখন পর্যন্ত ধারণা পেয়েছি। তবে স্ন্যাপড্রাগনের 778G বা G+ যে প্রসেসর দিয়ে আসুক না কেন, আমি একটু আশাবাদী যে 7 সিরিজ 8 সিরিজের থেকে বেটার হবে। বাকিটা দেখা যাক, কারণ ক্যামেরা কনফিগারেশন এখন আমরা জানি না। তবে সনি IMX-এর 766 সেন্সর দিয়ে এবার Reno 9 ফোন আসবে। তবে Reno 9 Pro তো থাকতে পারে সেই সেন্সরটা। কিছুদিন পরে আমরা ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবো, তখন আপনাদের সাথে এটার ব্যাপারে শেয়ার করবো। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Redmi A1 অনেক পপুলার একটা ফোন ছিল, সেইটারই সাকসেসর হিসাবে A1 Plus ফোনটা গতকালকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 6,999 রুপি অর্থাৎ 7,000 রুপিতে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর দিয়ে। আমি কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম যে এত পুরাতন প্রসেসর সম্ভবত Xiaomi ওই মিডিয়াটেকের প্রসেসরের কারখানা বা গুদাম ঝাড়ু দিতে যে পেয়েছিল, দেন ওইটাই ইউজ করেছে তাদের এই ফোনে। যাই হোক, ফোনটা মোটামুটি বেশ গুড প্রাইসে এসেছে, কিন্তু বাংলাদেশে যদি আসে হতে পারে 9-10 হাজার টাকার মতো দাম হবে।
কিন্তু রেডমির এই ফোনটা এখনও বাংলাদেশে আসবে কিনা আমরা কনফার্ম না, বাট এইটার মতোই প্রায় সিমিলার কনফিগারেশন দিয়ে রিয়েলমি C30 ফোনটা আসতে যাচ্ছে, বাট সেটাতে প্রসেসর হিসাবে থাকলো ইউনিসকের T612। কম্পেয়ার টু মিডিয়াটেক হেলিও A22 থেকে এই প্রসেসরটা ভালো, এবং প্রাইসও মনে হয় সিমিলারলি এরকম প্রাইসই আসবে, মানে 10-11 হাজার টাকা প্রাইস রেঞ্জে আসবে, কিছুদিনের মধ্যে আসবে। সো তখন আমরা এই ফোনটার ফুল রিভিউ করবো আপনাদের কাছে। বাট যে কথাটা না বললেই নয়, বাজেট রেঞ্জে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ফোন নাই। সো কিছু ফোন আসলে আসা প্রয়োজন, মানে 9-10 হাজার টাকা কিন্তু কোনো ফোন নেই, আর যেগুলো ছিল মার্কেট আউট অথবা 2-3 হাজার টাকা প্রাইস বেড়ে গিয়েছে। তো আগামীতে দেখা যায় কিছু কোম্পানি ফোন আনতে পারে, আমরা রিভিউ করে বলতে পারবো সেই ফোনগুলোর পারফরমেন্স কেমন এবং আদৌ আপনাদের কেনা উচিত হবে কিনা। সো তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।